হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা 2026 সালে এএনএম জিএনএম এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং এএনএম জিএনএম পরীক্ষায় বসবে, তাদের ফর্ম ফিল আপের সময় কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, তোমাদের কি কি জিনিস প্রয়োজন হবে, কি কি আপলোড করতে লাগবে, কোনগুলো এই মুহূর্তে আপলোড করার প্রয়োজন নেই, ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। এবং আমাদের এই চ্যানেল লেটস ইমপ্রুভ নার্সিংয়ে কিন্তু তোমাদের জন্য খুব তাড়াতাড়ি এএনএম জিএনএম এর ক্লাসেস শুরু হতে চলেছে, একদম রেগুলার প্ল্যান মাফিক ক্লাস হবে। তাই সেগুলো দেখার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আজকের এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করো যাতে সবাই এই বিষয়গুলো জানতে পারে। তাহলে চলো আমরা দেখে নিই যে আমাদের এএনএম জিএনএম 2026 ফর্ম ফিল আপের সময় আমাদেরকে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে এবং আমাদের যে বিভিন্ন সার্টিফিকেটগুলো থাকে, ইডব্লিউএস সার্টিফিকেট, ডমিসাইল সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, সেগুলো কি এখন লাগবে কি লাগবে না, বা সেগুলো আমাদের কখন লাগবে, সমস্তটা চলো বুঝে নিই। দেখো, সবার প্রথমে তোমাদেরকে কিছু বেসিক ডিটেল দিয়ে দিই। আমাদের যে এএনএম জিএনএম 2026 পরীক্ষা, সেটা কবে হতে চলেছে? সেটা হতে চলেছে আমাদের 14 তারিখ, জুন মাসের 14 তারিখ তোমাদের পরীক্ষা হতে চলেছে। এবং আমাদের ফর্ম ফিল আপ সেটা কবে থেকে কবে অবধি চলবে? 25শে মার্চ থেকে 19শে এপ্রিল অবধি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তাহলে এই ডেটাটা আশা করি বুঝে গেলে। এবার এটা বুঝে গেলে আমাদের ফর্ম ফিল আপের জন্য কি কি লাগবে সেটা সবার প্রথমে বুঝে নাও। দেখো, ফর্ম ফিল আপের জন্য আমাদের দুটো জিনিস অবশ্যই লাগবে, সেটা হচ্ছে একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং একটা ইমেল আইডি। এই দুটো জিনিস তোমাদের থাকতেই হবে। এবং এই যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, সেটা সবসময় হয় নিজের দেবে বা নিজের প্যারেন্টসদের দেবে। তার কারণ তোমার যত কমিউনিকেশন হবে পরবর্তীকালে, তোমাকে কোনো কিছু জানানোর প্রয়োজন হলে সেগুলো কিন্তু এই নাম্বার এবং এই ইমেল আইডির মাধ্যমে জানানো হবে। তাই সবসময় হয় নিজের মোবাইল নাম্বার বা নিজের প্যারেন্টসের মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো দেবে। এবং এগুলো যাতে সবসময় অ্যাক্টিভ থাকে, মানে এগুলোতে কিন্তু রেগুলারলি রিচার্জ করবে, যাতে কোনো সময় কোনো মেসেজ আসলে সেগুলো যাতে তোমার প্রপারলি চলে আসে। নেক্সট, এবার এখানে তুমি যখন ফর্ম ফিল আপ করছো, ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে তার একটা ভিডিও আমি আপলোড করে দেবো, সেটা দেখে নিয়েই সবাই ফর্ম ফিল আপ করবে। তাও আমি তোমাদেরকে একবার বলে দিই যে ফর্ম ফিল আপ করার সময় তুমি যখন তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, ডমিসাইল, ডেট অফ বার্থ এগুলো দিচ্ছ, সেগুলো কিন্তু খুব ভালো করে দেখে দেখে বুঝে শুনে দিতে হবে। তার কারণ এগুলো যদি একবার ভুল হয়ে গেল, সেগুলো কিন্তু আর ঠিক করতে পারবে না। তাই খুব ভালো করে দেখে শুনে এগুলো করবে। এবং ফর্ম ফিল আপে যাতে কোনো রকমের ভুল না হয়, আমি যখন ভিডিওটা পোস্ট করবো সেটা অবশ্যই সবাই দেখে নেবে, ঠিক আছে? এবার নেক্সট যেটা নিয়ে এখানে কথা বলবো, সেখানে আমি তোমাদের একটা বিষয় জানাতে চাই। দেখো, তোমাদের এএনএম জিএনএম পরীক্ষা, সেটা তো আমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি কাছে চলে এসছে, তাই না? তো এই মুহূর্তে তোমরা যদি এএনএম জিএনএম ভালো করে প্রিপারেশন করতে চাও এবং তার জন্য তোমার যদি টার্গেট থাকে যে না এই বছরই আমরা একটা গভর্নমেন্ট সিট ক্র্যাক করব, তাহলে তোমাদের বাড়ি, যাদের যাদের বাড়ি জলপাইগুড়ির আশেপাশে, ধরো না তোমাদের বাড়ি জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, বেলাকোবা বা রাজগঞ্জ এরকম কোনো জায়গায়, তাহলে জলপাইগুড়িতে কিন্তু আমাদের নতুন অফলাইন ব্যাচ স্টার্ট হচ্ছে। তাহলে সেই ব্যাচে কিন্তু তোমরা ভর্তি হতে পারো। তোমরা আমাদের জলপাইগুড়ি সেন্টারে এসে আরও ডিটেল জানতে পারো বা এই নাম্বারগুলোতে কল করে আরও ডিটেল সম্পর্কে জেনে নিতে পারো। তাহলে 2026 এএনএম জিএনএম এর নতুন ব্যাচ কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে, সেখানে ভর্তি হয়ে তোমরা প্রিপারেশন স্টার্ট করতে পারো। নেক্সট, এবার আমাদেরকে কি কি আপলোড করতে হবে। দেখো, তোমাদের শুরুতেই একটা জিনিস আমি বলে রাখি যে আমরা যখন ফর্ম ফিল আপ করবো, এই মুহূর্তে আমাদের কোনো রকম কাস্ট সার্টিফিকেট আপলোড করার দরকার হবে না। ইডব্লিউএস সার্টিফিকেট বলো বা ওবিসি সার্টিফিকেট বলো বা এসসি এসটি সার্টিফিকেট, যে কোনোটা বলো, তো এই মুহূর্তে কিন্তু আমাদের কোনো রকম সার্টিফিকেট লাগে না এবং এই মুহূর্তে আমাদের কোনো সার্টিফিকেট দেখাতেও হবে না। আমাদের সার্টিফিকেটের প্রয়োজন কখন হয়? সার্টিফিকেট আমাদের প্রয়োজন হয় যখন কাউন্সিলিং হয়। তাহলে এই মুহূর্তে যখন তুমি ফর্ম ফিল আপ করবে, ধরো নাও তুমি জানো যে তুমি ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ছো এবং সেই ক্ষেত্রে এখন তো তোমার কাছে সার্টিফিকেট নেই, কিন্তু তুমি জানো যে তুমি নেক্সট 1-2 মাসে সার্টিফিকেট বানিয়ে নিতে পারবে, তাহলে কিন্তু তুমি ইডব্লিউএস ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করতে পারো। তার কারণ তোমার সার্টিফিকেট কখন লাগবে? কাউন্সিলিং এর সময়। কিন্তু মাথায় রাখবে, যেই ক্যাটাগরিতে তুমি ফর্ম ফিল আপ করছো, কাউন্সিলিং এর আগে যাতে তুমি অবশ্যই সার্টিফিকেট রেডি করে নাও, কারণ কাউন্সিলিং এর সময় কিন্তু সার্টিফিকেট লাগবে। এখন তাহলে স্যার আমাদের কি কি আপলোড করতে হবে? এখন আমাদের জাস্ট দুটো জিনিস আপলোড করতে হবে। একটা তোমার ফটোগ্রাফ আপলোড করতে হবে আর একটা সিগনেচার আপলোড করতে হবে। এগুলোকে স্ক্যান করে নিয়ে আমাদেরকে আপলোড করতে হবে এবং এগুলোর কিছু নির্দিষ্ট মাপ রয়েছে। যেরকম আমাদের যে ফটোটা আপলোড করতে হবে, সেটা আমাদের মাপ থাকতে হবে 10 কেবি থেকে 200 কেবির মধ্যে এবং এটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। অ্যান্ড তার সাথে সাথে আমরা যে সিগনেচার আপলোড করছি, সেটা 4 কেবি থেকে 30 কেবির মধ্যে থাকতে হবে। এবং এই ক্ষেত্রে এই বিষয়গুলো, এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে আপলোড করতে হচ্ছে, আর কোনো কিছু এখন আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে না। নেক্সট, এবার কথা আসছে আমাদের ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে। দেখো, তোমরা যখন ফর্ম ফিল আপ করছো, সেই ক্ষেত্রে ফর্ম ফিল আপের ফিস হিসেবে যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের এই ক্ষেত্রে কত টাকা লাগছে? তাদের এই ক্ষেত্রে 400 টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে। কিন্তু তুমি যদি কোনো পার্টিকুলার ক্যাটাগরি থেকে থাকো, ধরো না তুমি
ইডাব্লিউএস ক্যাটাগরি বা ধরো নাও এসসি এসটি ক্যাটাগরি থেকে রয়েছে বা ওবিসি ক্যাটাগরি থেকে রয়েছে বা অরফ্যান ক্যাটাগরি থেকে রয়েছে, সেই ক্ষেত্রে তোমার কতখানি লাগছে? সেই ক্ষেত্রে তোমার কিন্তু লাগছে হচ্ছে আমাদের 300 টাকা ফর্ম ফিল আপের জন্য ফিস প্রয়োজন হচ্ছে। ওকে, এবং এই যে ফিসটা আমরা পেমেন্ট করছি সেটা কিন্তু কোনো অবস্থাতেই রিফান্ড করা হবে না, এটা কিন্তু ফর্ম ফিল আপের সময় তুমি দিয়ে দিচ্ছ, মানে ফর্ম ফিল আপ এখানে তোমার হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে ওভারঅল ডিটেল যে আমাদের এএনএম জিএনএম 2026-এর ফর্ম ফিল আপ করতে আমাদের কি কি লাগবে কি কি লাগবে না। আশা করছি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার। যদি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়, তোমরা ভিডিওটি লাইক করে দিও এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায়। ভিডিও ডেসক্রিপশনে আমাদের এএনএম জিএনএম এর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, সেটা জয়েন করে নিও, কারণ তোমাদের জন্য ইউটিউব ক্লাস খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে, সেখানে তোমরা সমস্ত কিছু জানতে পারবে। আর তোমরা যারা যারা আমাদের অফলাইন ব্যাচ থেকে পড়তে চাও জলপাইগুড়িতে, তারা কিন্তু আমাদের জলপাইগুড়ি সেন্টারে এসে আমাদের সঙ্গে কথা বলে যেতে পারো এবং আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে পারো। তাহলে থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর এএনএম জিএনএম এক্সাম।